আমরা নর্মালি ক্যাপিটালে যেভাবে এস করেছিলাম, এস এর স্ট্রাকচার ছিল যে আমরা হচ্ছে এই দুই দিক হচ্ছে মেনটেন রাখবো। সো স্মল লেটার্স এর ক্ষেত্রেও আমরা কিন্তু সেম এটাই মেনটেন রাখবো, আমাদের এই দুইটা অংশ হচ্ছে দুই দিক থেকে সমান থাকবে। এখন যখনই আমরা এই লেটার্সটাকে একটু এভাবে যদি করে ফেলি বা একটু বাঁকায় ফেলি, এই জায়গাটা যদি স্মুথ না করি, তখন আসলে আমাদের লেটার্সটা খারাপ হয়ে যাবে। সো আমরা এটাকে অ্যাভয়েড করবো। এটাকে স্মুথ করার জন্য আমাদের এই অংশটাই মেইনলি যত পারফেক্ট করা যাবে তত বেশি আপনাদের এজটা স্মুথ হবে, এই অংশটুকু। এবং এখানে তো ক্লোজ একটা দিচ্ছি এবং এই দুই দিক যাতে সমান থাকে, এই অংশটাই জাস্ট এস এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আদারওয়াইজ অন্য কিছু এখানে টার্মস নাই, এখানে স্ট্রেট দাগও আপনাদের দিতে প্রবলেম হবে না। মেইন যেটা প্রবলেম পড়ে সবাই, এটা মেইনলি এই জায়গাটুকুতেই হচ্ছে যতটুকু ভুল হয় এখানেই হয়ে যায়। এরা যদি এরকম করে মেনটেন না করে ফেলি, তাহলে কিন্তু আর এটা পারফেক্ট হবে না। সো এই অংশটা স্মুথলি এসে আমরা যাতে স্মুথ এভাবে করতে পারি, তাহলে আপনাদের এই লেটেস্টটা বেশি পারফেক্ট হবে। আমি আরো একবার লাস্ট ভালোভাবে দেখে দেখেন। নর্মালি এখান থেকে স্টার্ট করব, এই অংশটা একদম স্মুথলি ঘোরাবো, দেন হচ্ছে ক্লোজ ট্যাগ দিয়ে ফেলবো। জেল কালি কলম ওই জন্য হচ্ছে কালি একটু বেশি পড়তেছে। বুঝতে পারছেন আপু? হ্যাঁ, হ্যাঁ। ওকে, এবার তাহলে আমরা সরি, আমরা হচ্ছে টি লেটার্সে মুভ করব। এবং টি লেটার্সটা এর আগে কিভাবে করেছেন জানি না, বাট টি লেটার্সটাকে একটু নর্মাল ওয়েতে লিখতে হবে। টি লেটার্সটা হচ্ছে একদম সিম্পল করে লিখে ট্রাই করতে হবে। আমরা কিন্তু টি লেটার্সকে আপার কেস ধরি, বা টি লেটার্সটা হচ্ছে যখন আমরা ওয়ার্ড মেকিং করব তখন একদম সিম্পল রাখবো। এটা খুব বেশি এরকম ভাবে রাউন্ড হবে না, সিম্পল হচ্ছে জাস্ট এই পর্যন্ত এসে থেকে যাবে। এবং দুই দাগের জাস্ট একটু উপরে আমরা এটা করব। দেখেন আমরা এতটুকু অংশ হচ্ছে পুরোটা স্ট্রেট নিচ্ছি, নিচে এসে জাস্ট আমরা এতটুকু অংশ স্লাইটলি বাঁকাচ্ছি, খুবই বেশি না। আমরা অনেক সময় এরকম করে রাউন্ড করে ফেলি, এরকম ডিজাইন করতে যাই। তো এরকম ডিজাইন করতে গেলে লেটেস্টটা ওইরকম ডিজাইন করতে গিয়ে তখন আপনাদের লেখার যেটা ফ্লো এবং স্টাইল, পুরোটা টাইপ একটার সাথে একটা মিলবে না। সো এইটার স্টাইল হচ্ছে আমরা একদম সিম্পল ওয়েতে রাখবো, এখানে কোনো বেশি টান থাকবে না। যা নর্মালি আমরা দুই দাগের একটু স্টার্ট করবো উপর থেকে, দেন সিম্পল নিচে জাস্ট একটু বাঁকায় ফেলবো, এতটুকুই, কিছু না। আমি নর্মালি হচ্ছে এখানে যদি টি লিখি একদম নর্মাল পেপারসে, আমরা হচ্ছে এটা সিম্পল দাগ নিচ্ছি, জাস্ট স্লাইটলি বাঁকাচ্ছি, দেখেন একদম সিম্পল, একদমই সিম্পল বাঁকা থাকবে। আরো একবার দেখাই, জাস্ট সিম্পল এভাবে বাঁকা থাকবে। সো টিটা এক লাইন করে লিখেন সবাই। লাস্ট আরো একবার দেখাই, সিম্পল হচ্ছে জাস্ট ওপরের অংশটুকু এরকম থাকবে, তারপর আমরা সিম্পল এভাবে করে ফেলবো, তাহলেই হচ্ছে টি এর স্ট্রাকচারটা পারফেক্ট থাকবে। সো আই হোপ টি এ তেমন প্রবলেম আপনাদের নাই। আমরা হচ্ছে এবার ইউ তে মুভ করবো। ইউটা হচ্ছে আমরা এন করেছি, এন এর ঠিক উল্টোটা হবে ইউ। ক্লোজ দাগটা এভাবে চলে আসবে। আমরা যেভাবে নর্মালি ইউ করি, ক্যাপিটালও তো সেম এরকম ইউ করি। তো এই ইউটাকে আমরা আরেকটা এখানে জাস্ট অংশ, এটা অবশ্যই নেব, দেন এদিক থেকে ক্লোজ করব। সো আর একবার দেখে তারপর আমি এটা নর্মাল পেজও দেখাচ্ছি, তাহলে আপনাদের বোঝার ইয়েটা খুব ঠিকঠাক হবে মেবি। নর্মালি আমরা যদি খেয়াল করি, তারপর এখান থেকে আবার একটা কিন্তু দাগ নিচ্ছি আমরা, এভাবে চলে যাচ্ছি কিন্তু আবার একটা দাগ নিচ্ছি এভাবে, আসছি আবার নিচে এভাবে একটা দাগ নিচ্ছি, এবং এটাও যাতে সেম এই বরাবর থাকে, এটাও তো সেম এই বরাবরই থাকবে। আর এটার তো কোনো ওয়ে নাই, জাস্ট এইরকম হবে। এই হচ্ছে ইউ। চাইলে আপনারা এক লাইন করে লিখবেন, এটা আচ্ছা, দিলে থ্যাংক ইউ। পারফেক্ট আছে। ওকে, তাহলে ইউ হয়ে গেছে। আজকে কি ব্যাপার, অনেকেই জয়েন করে নাকি বুঝলাম না। আমাদের জন্য মেবি রেকর্ড করে ফেলবো। ওকে, তো আমরা হচ্ছে
ইউ শেষ করছি, এবার হচ্ছে ভি ডাব্লিউ একসাথে শিখবো, কারণ হচ্ছে আমরা একটা ভি শিখে গেলে হচ্ছে আমরা পরের গুলো ইজিলি, পরের যে ডাব্লিউ লিখবো এটা হচ্ছে ইজিলি আমরা ভি দিয়ে কমপ্লিট করতে পারবো যদি খেয়াল করি। আমরা আগে ভি নিব, ক্যাপিটালে তো এটা দেখিয়েছিলাম যে কিভাবে আসলে দুইটা ভি দিয়ে ডাব্লিউ হয়ে যায়। তো সেম আপনার হচ্ছে ভি ডাব্লিউটা একসাথে করে ফেলবো, জাস্ট এটা হচ্ছে নর্মালি ভি। তো নর্মালি আমরা ভি করছি এবং এটার সাথে যদি আমরা এখন দুইটা ভি করি তাহলে ডাব্লিউ হয়ে যায়, এবং ক্যাপিটালে যেভাবে করেছি সেম হচ্ছে স্মল লেটার্স এর স্ট্রাকচারটাও একদম সেম। এটা হচ্ছে জাস্ট মিডিল কেসে থাকবে, আর আমাদের হচ্ছে ক্যাপিটালের সময় উপরে একদম আপার কেস পর্যন্ত করছি। তো এটা যেহেতু করেছি এবং একই জিনিস, জাস্ট আমরা ছোট করে লিখছি, সো আই হোপ আপনাদের প্রবলেম হবে না। কাইন্ডলি এটা এক লাইন করে দুই লাইন করবেন, ভি এক লাইন, ডাব্লিউ এক লাইন। সো ডাব্লিউ এর স্ট্রাকচার মোটামুটি এরকমই ছিল। এবার আমরা নেক্সট লেটার্সে যাব হচ্ছে এক্স, এবং ক্যাপিটালে যেভাবে এক্স করেছিলাম স্মল লেটার্স এর ক্ষেত্রেও সেম, জাস্ট আমরা হচ্ছে মিডল কেসে রাখবো। ক্যাপিটালে সেম যেভাবে যেটা করেছি, যেভাবে ক্লোজ দাগ ছিল স্মল লেটার্স এর ক্ষেত্রেও সেম হবে এইভাবেই। এইভাবে সেম ক্যাপিটালে যেটা করেছিলাম, এবং এটা যেভাবে দেখিয়েছিলাম যাতে দুই দিক সমান থাকে, এটা খেয়াল রাখবেন। আমি একবারে দেখালাম, আই হোপ এটাতে তেমন প্রবলেম হবে না কারণ এর আগে করেছি। তো এটাও এক লাইন করে তাহলে প্র্যাকটিস করে ফেলেন। এটাতে এক একটু যখন আপনি ধরেন হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে লিখবেন তখন তো এটার সাথে ওয়ার্ড লেটার্স গুলো অনেক রকম থাকবে, সো ওয়ার্ড গুলো যখন দিয়ে ফেলবেন তখন ওরকম ছোটখাটো একটু গ্যাপ বা এক একটু যদি কম বেশি হয় তো খুব বেশি এটা মেজর, মানে এটা খুব বেশি মনে হয় না যে খুব কম বেশি হয়ে যাচ্ছে। অ্যাভারেজ তখন দেখা যাবে যে পুরো লেখাটা দেখে আর কি ওটার দিকে তেমন ফোকাস যাবে না, বাট একটু জাস্ট এখন যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি করছি, সো যতটুকু পারা যায় এবং একদম স্মুথলি যাতে স্ট্রাকচার অনুযায়ী করতে পারি এই তো। হুম হুম হুম, ঠিক আছে। এইবার তাহলে আমরা ওয়াই লেটার্সে যাব, এবং ওয়াইটা হচ্ছে ক্যাপিটালের মতো না, এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে লোয়ার কেস, সো আমরা নিচে টাচ করব, কিন্তু যখন দেখা যাবে যে ওয়ার্ড মেক করছেন বা হ্যান্ড রাইটিং করছেন তখন আসলে তো আমরা এরকম দাগ দিয়ে আর ইউজ করবো না, তখন ওয়াইটাকে একটু ছোট করে ফেললেও এটাতে কেমন তেমন কোনো ইফেক্ট পড়বে না। আমরা জাস্ট নর্মালি এইভাবে স্ট্রাকচার অনুযায়ী শিখবো। সো এখানে আমরা যে ফার্স্ট স্টেপটা নিচ্ছি এটা কিন্তু এরকম আবার সমান ভি না, এরকম সমান নিলে এটা অনেকটা এরকম হয়ে যাবে। আমরা জাস্ট একটু এটাকে স্লাইটলি বাঁকায় ফেলবো, আহ এইভাবে এটা নিয়ে এটাকেও একটু এভাবে রাউন্ড, সরি, একটু জাস্ট 45 ডিগ্রির মতো করে নিয়ে আসবো, জাস্ট আমরা যদি এভাবে খেয়াল করি এবং যদি এখানে খেয়াল করি তাহলে বুঝে যাব, মানে এই স্টেপটা অলমোস্ট আমরা একটু 45 ডিগ্রির মতো নিয়ে আসবো। খুব বেশি যাতে আবার বাঁকা না হয়, সিম্পল রাখতে হবে। ওকে, ফার্স্টে আমরা ভি এর মতো স্টেপটা নেব, একটু স্লাইটলি বাঁকাবো, দিয়ে আমরা এইভাবেও করতে পারি, আর আপনারা যদি চান যে আগে আমি এটা দিয়ে একদম ডিরেক্ট এটা দিয়েই শেষ করব তাহলে এটাও করতে পারেন। এইভাবে আপনাদের যেটা মনে হবে যে কমফোর্ট ফিল করছেন, একটা হচ্ছে এই দিক দিয়ে একদম পুরোটা এটা ক্লোজ করবেন, অথবা যদি মনে করেন আগে ভি এর মতো একটু বাঁকায় জাস্ট সিম্পল নিচে নিয়ে এসে ফুল স্টপ দিয়ে ক্লোজ করব, এটাও করতে পারেন। এই হচ্ছে ওয়াই। ওকে, আমরা তাহলে আজকের স্মল লেটার্স এর লাস্ট লেটার্স, এবং আমরা হচ্ছে ক্যাপিটাল এবং স্মল লেটার্স শেষ করে ফেলছি। সো স্মল লেটার্সে আমরা হচ্ছে জেড যেভাবে করব ক্যাপিটালের জেড এর স্ট্রাকচারও সেম ছিল, সেম আমরা এভাবেই করেছিলাম ক্যাপিটালে। সো ক্যাপিটালের স্ট্রাকচারটাই সেম, জাস্ট আমরা মিডিল কেস হিসাবে ইউজ করতেছি।
এবং এটা আমরা যেটা ক্যাপিটালে দেখিয়েছিলাম দুই দিকে সমান থাকবে, এটাও কিন্তু সেম সমানই থাকবে। ক্যাপিটালে যেটা করেছি স্মল লেটার্স এর ক্ষেত্রে সেম, জাস্ট আমরা এটা মিডিল কেস হিসেবে ইউজ করছি। এই হচ্ছে জেড। ক্যাপিটাল স্মল লেটার সবগুলো শেষ হয়ে গেছে। আজকে আমরা এস থেকে জেড পর্যন্ত করে ফেলছি, অনেকগুলো লেটার্স করে ফেলছি, আমি সরি। 5টা 7টা ছিল, আমি আর কি শেষ করে ফেলছি, যেহেতু আপনাদের মেইনলি একদিন 2 দিন ছুটি আছে। তো আমি ওই জন্য আর কি আজ এই কটা 2টা বাকি থেকে যেত একসাথে দিয়ে ফেলছি। দরকার হলে 2 লাইন করে কম করবেন, বাট একসাথে হচ্ছে আমরা ক্যাপিটাল গুলো শেষ করছি, স্মলও শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ওয়ার্ড মেকিং করবো, এবং আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এস থেকে জেড পর্যন্ত হোমওয়ার্কটা করবেন। আর তারপরে হচ্ছে ক্যাপিটাল আলাদাভাবে একটা পেজে সুন্দর করে লিখবেন আপনারা, A to Z। স্মল লেটার্সও সেম, আরেকটা পেজে সুন্দর করে স্মল লেটার্স A to Z লিখবেন। এই দুটো আপনাদের আর কি হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসে।